আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য ধারাবাহিকভাবে আমি সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিও আপলোড দিচ্ছি। আজকে তার 8ম পর্ব। এ পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সূচক এবং গারিদম, অর্থাৎ আপনাদের মেন বইয়ের 4র্থ অধ্যায়ের 2টি অঙ্ক, 4.1 একটি অঙ্ক আর 4.3 একটি অংশ। তো এই 2টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। এই অঙ্কগুলো যদি আপনারা বুঝেন বা এটা যেভাবে করাবো সেভাবে যদি আপনারা করেন, বুঝে বুঝে করেন, তাহলে এই ধরনের অনেক অঙ্ক দেখবেন আপনাদের বোর্ডের কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এসেছে এবং আপনাদেরও কোনো না কোনো বোর্ড পরীক্ষায় অবশ্যই এই 2টা অঙ্কের মধ্যে যে কোনো 2টাই পেতে পারেন অথবা একটা পাবেন। তো আমি প্রথম অঙ্কটি সরাসরি সমাধান করে দিচ্ছি। আপনাকে বলা হচ্ছে প্রমাণ করে যে এই অংশটা সমান সমান 1। তো সমাধান একে আমরা প্রথমেই লিখব। যদি প্রমাণ করো বা দেখাও যে বলা হয়, তাহলে অবশ্যই অঙ্কটা শুরু করতে হয় লেফট হ্যান্ড সাইড বলে বা বামপক্ষ। লেফট হ্যান্ড সাইড সমান সমান x to the power a divided by x to the power b whole to the power 1 by ab into x to the power b divided by x to the power c whole to the power 1 by bc into x to the power c divided by x to the power a whole to the power 1 by ca। এখন যদি আমরা x এখানে বাঘ আকারে আছে 2টা, আমরা যদি একটা লিখি আর বাঘ, আমরা জানি সূচকের ক্ষেত্রে বাঘের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে a এই বিটা মাইনাস বি হয়ে যাবে, তার উপরে থাকবে 1 বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি, এই সিটা মাইনাস সি হয়ে যাবে, তার উপরে থাকবে 1 বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 বাই সি এ। আশা করি এটা বুঝতে পেরেছেন। বাঘে যদি থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়। যেহেতু এক্স টু দি পাওয়ার বিটা বাঘে ছিল জন্য আমরা এক্স 2টার পরিবর্তে একটা লিখে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, এখানে সি মাইনাস এ। প্রথম লাইনে 6টা এক্সের মধ্যে 3টা এক্স চলে আসলো। এখন কি করব, আমরা প্রথম বদলিটা তুলে দিই। এক্স টু দি পাওয়ার এখানে আছে কি এ মাইনাস বি, এটা 1-এর সাথে গুণ করলে এ মাইনাস বি, আর উপরে থাকবে এ, নিচে থাকবে এ বি। সেম এখানেও নিচে থাকবে বিসি আর উপরে থাকবে বি মাইনাস সি। সেম এখানে সি এ নিচে আর উপরে থাকবে সি মাইনাস এ। এখন যদি আমরা এক্স একটা নিয়ে তার পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিই, তাহলে উপরে থাকবে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি, গুণছিল তার মানে আমরা প্লাস দেব। এখানে বি মাইনাস সি নিচে বিসি প্লাস সি মাইনাস এ, তার নিচে সি এ। এখন কী করব, আমরা লসাগু নিব। এ বি বি সি সি এ আছে 2টা, লসাগু যাবে একটা, বি আছে 2টা, লসাগু যাবে একটা, সি আছে 2টা, লসাগু যাবে একটা। এ বি যদি ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকে কি, এখানে থাকে সি, সিটা উপরের এ এবং বি মাইনাস বি এর সাথে গুণ করলে এ বি এসি মাইনাস বিসি প্লাস বি এবং সি ক্যান্সেল হলে থাকে, তাহলে থাকবে এ বি মাইনাস এসি প্লাস সি এবং এ ক্যান্সেল হলে থাকবে এখানে বি, বির সাথে সি গুণ করলে বিসি মাইনাস এ বি। তাহলে কি দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার এ বি সি, আর এগুলা এসি প্লাসে আছে মাইনাসে আছে, বিসি মাইনাসে আছে প্লাসে আছে, এ বি প্লাসে আছে মাইনাসে আছে, মানে এটা 0 হয়ে গেল, বি করলে 0 হয়ে যায়। আর এক্স টু দি পাওয়ার যে কোনো সংখ্যাকে 0 দ্বারা যদি ভাগ করি, সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে রেজাল্ট হবে 0, আর এক্স টু দি পাওয়ার 0 সমান সমান সূচকের ক্ষেত্রে তার মান হয় 1 সমান, এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে প্রমাণ করো, সুতরাং আমরা লিখতে পারি ইংরেজিতে প্রুভড। আশা করি প্রথম অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা তুলে নেবেন এবং আপনারা খাতার মধ্যে নোট করে নেবেন। পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি। এর পরের অঙ্কটি হচ্ছে আপনি ডাকটা লিখবেন। মনে করেন আমি ডাকটা লিখে নিলাম, সরল সমাধান 2।
সমান সমান। এখন কি করা যায়, প্রথমে লগ 10, এখানে আছে √27, দিলাম √27 প্লাস এখানে লগ 10, 8-এর পরিবর্তে আমরা √64 লিখতে পারি, কারণ 8 8-এ 64, আর এখানে দিতে পারি আমরা মাইনাস লগ 10 √1000, নিচে লগ 10 1.2। এখন যদি আমরা লগ 3টার পরিবর্তে একটা লগ নিই তাহলে কি আসে, লগ 10 এখানে 27 ইন্টু 64, আর মাইনাস থাকলে এটা বিয়োগে চলে আসবে 1000, সকলের উপরে √ওভার আছে, তার মানে √ওভার পরিবর্তে তার মান হাফ দিতে পারি আমরা। আচ্ছা, নিচে আছে কি লগ 10 1.2। এখন লগ 10 27-এর পরিবর্তে আমরা দিতে পারি 3 কিউব, 64-র পরিবর্তে দিতে পারি আমরা 4 কিউব, আর 1000-এর পরিবর্তে দিতে পারি আমরা 10 কিউব। তার উপরে ছিল হাফ, হাফ থাকবে 1.2। নিচে স্থান সংকলন বিধে আপনারা নিচে লিখবেন, আমি পাশে লিখতেছি। নিচে আছে লগ 1.2 বেস 10, আর এখানে লগ 10 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 10, প্রত্যেকটির উপরে কিউব আছে পাওয়ার। এটা যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে 3 একে 3, নিচে আসবে কত 2 নিচে আসে অলরেডি। আচ্ছা, এখানে লগ 10 3 4 12, নিচে আছে 10, আর এই যে 3/2টা এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, 3/2টা লগের বামে আসে সংখ্যা হয়ে যাবে, আর নিচে আছে কি লগ 10, এটাকে দশমিক তুলে দিই 12 ডিভাইডেড বাই 10, এটা ক্যান্সেল করা যায়, তাহলে থাকলো কত 3/2। এটাই তাই সরলের আনসার। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, উদাহরণ 10 4.3-এর। তো আশা করি আপনাদের এই অঙ্কগুলো যদি বুঝে করেন তাহলে এ ধরনের যে কোনো অঙ্ক যদি পরীক্ষায় আসে আপনি অনায়াসে আনসার করতে পারবেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।